পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের উন্নতি এবং সাফল্য দেখতে চাই, তবে ভয়াবহভাবে নয়, শান্তিপূর্ণভাবে। ইরান প্রসঙ্গে তার বক্তব্য, ওরা বারবার যুদ্ধে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। আমরা আর তা হতে দেব না। বুধবার কাতারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি আমেরিকার সঙ্গে সেদেশের ক্রমবর্ধমান বন্ধুত্বর কথাও তুলে ধরেন তিনি। বুধবার ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চল কাতারে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। আমির আল থানির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, কাতারের প্রকৌশল সহ অন্যান্য উন্নয়নের জন্য এদেশ গর্বিত তার নেতাকে নিয়ে। গাজায় হামাসের হাত থেকে পণ্যবন্দী আমেরিকান নাগরিকদের উদ্ধারে কাতারের ভূমিকার জন্য বিশেষ ধন্যবাদ জানান ট্রাম্প। এডান আলেকজান্ডারের মুক্তির জন্য কাতারের ভূমিকায় তিনি আশাবাদী। বাকি আমেরিকান পণবন্দীদের মুক্তি নিয়েও আশাবাদী তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে আমেরিকা এবং কাতারের বন্ধুত্ব সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। প্রসঙ্গত, ট্রাম্পের এবারের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য $1,00,000 কোটি বিনিয়োগ নিশ্চিত করা। বুধবার সৌদি আরবে গিয়ে $60,000 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করে ফেলেছিলেন ট্রাম্প। চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে $14,200 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে সৌদি। তবে কাতার থেকে কত বিনিয়োগ তিনি টানতে পারলেন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে প্রতিরক্ষা, কাতার এয়ারওয়েজের জন্য প্রায় 100টি বিমান কেনা সহ বেশ কয়েকটি চুক্তি দুই দেশের মধ্যে হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $200 বিলিয়ন বেশি মূল্যের 160টির বেশি বিমান কিনবে কাতার। কেনা হবে ড্রোনও। যদিও হোয়াইট হাউসের তথ্য উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, $96 বিলিয়ন মূল্যের 210টি বিমান কিনবে কাতার। অন্যদিকে নৈশভোজের শেষে ট্রাম্প ও তামিম বিন হালাদ থানি 2026 ফুটবল বিশ্বকাপের স্মারকে স্বাক্ষর করেন। প্রসঙ্গত, 2026 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো, কানাডা। এর আগে 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। ট্রাম্প ওই আয়োজন প্রসঙ্গে কাতারের ভূয়সী প্রশংসা করেন। হাই নিউজ নেটওয়ার্ক।